ভারতের কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করেছেন হিন্দু মহাসভার সদস্যরা। এ সময় বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা চালিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে কয়েকদিন ধরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে ভারতের বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস ঘেরাও করতে সেখানে যাওয়ার চেষ্টা করে হিন্দু মহাসভার সদস্যরা। সে সময় পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধস্তাধস্তি হয়। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে হিন্দু মহাসভার সদস্যরা যখন বাংলাদেশের উপদূতাবাসের কাছে পৌঁছে যান তখন তাদের বাধা দেয় পুলিশ। সে সময় হিন্দু মহাসভার কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মহাসভার সদস্যরা পুলিশের উপর হামলা চালান। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিন্ময় দাস ইস্যুতে গত সোমবার থেকে বিক্ষোভ করছে ভারতের বিভিন্ন সংগঠন। এতে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির প্রত্যক্ষ মদদ রয়েছে বলে ধারণা করা হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের সংসদ লোকসভায় পর্যন্ত আলোচনা হয়েছে। এছাড়া চিন্ময় দাস ও সংখ্যালঘুদের ওপর হামলা বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিন্ময় দাসকে মূলত গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। গত 25 অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ বন্দর নগরী চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরপর চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর গত 30 অক্টোবর চিন্ময় সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়। চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলাটি করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে ওই মামলা করা হয়। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। তথ্যসূত্র টাইমস অফ ইন্ডিয়া।